আসসালামু আলাইকুম। কম্পিউটার সপ্তম সেমিস্টার কী অবস্থা তোমাদের? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তোমাদের প্রত্যেকে স্বাগতম আমাদের নেটওয়ার্কিংয়ের আরও একটি নতুন ক্লাসে। তো আজকে আমরা নেটওয়ার্কিংয়ের অষ্টমতম অধ্যায় নিয়ে কথা বলবো। তো চলো শুরু করি, দেখি এই অধ্যায়টিতে আমাদের কী কী আছে। তবে এই অধ্যায়টি কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবা সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনা এই অধ্যায় থেকে 100% হবে। সো অধ্যায়টি কিন্তু গুরুত্বপূর্ণ আছে। আচ্ছা, এখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে। ভিলান কি, আইএসএল ইনক্যাপসুলেশন কাকে বলে, ট্রাঙ্ক লিঙ্ক কাকে বলে, তারপর হচ্ছে মাল্টি লেয়ার সুইচ কি, রাউটার অন স্টিক কি। আচ্ছা, এই কয়টা প্রশ্ন আপাতত দেওয়া আছে, এগুলো আমরা একটা একটা করে সলভ করে এখানে যাই। দেখো প্রশ্নগুলো এখানে ছোট বা অল্প এর প্রশ্ন হলেও সবগুলা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? তো প্রথম প্রশ্নটা এখানে দেখো, প্রথম প্রশ্নটা দেওয়া আছে ভিল অ্যান এর সংখ্যা দাও অথবা ভিল অ্যান কি। ল্যান তো পড়ছো, লোকাল এরিয়া নেটওয়ার্ক, এখানে একে যুক্ত হয়েছে ভি, ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক, মানে এটা একটা নেটওয়ার্ক। এই ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্কটা কে তৈরি করে? একটা সুইচ তৈরি করে। কিভাবে তৈরি করে সেটা একটু পরে জানতেছি আমরা। তাহলে ভিল্যান কি, ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ভিল্যান হলো নেটওয়ার্ক রিসোর্স ও হোস্ট ডিভাইস সমূহ কোনো সুইচ পোর্টে যুক্ত আছে তার উপর কিংবা হোস্টগুলোর ম্যাক অ্যাড্রেসের উপর ভিত্তি করে লজিক্যাল একটা গ্রুপিং করাই হচ্ছে মূলত ভিল্যান। ভিল্যান কি করে? ভার্চুয়াল এরিয়া নেটওয়ার্ক বা ভিল্যান হলো নেটওয়ার্ক রিসোর্স ও হোস্ট ডিভাইস সমূহ কোনো সুইচ পোর্টে যুক্ত আছে বা কোন সুইচ পোর্টে যুক্ত আছে তার উপর কিংবা হোস্টগুলোর ম্যাক অ্যাড্রেসের উপর ভিত্তি করে লজিক্যাল গ্রুপিংই হচ্ছে ভিল্যান বা ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে? গ্রুপিং বলতে এখানে কি বোঝাচ্ছে? হোস্ট ডিভাইস সমূহ কোন সুইচ পোর্টে, দেখো সুইচ তোমরা তো চিনো তাই না, এটা একটা কি নেটওয়ার্ক ডিভাইস তাই না? সুইচ তো তোমরা জানো, এর অনেকগুলো পোর্ট থাকে। কি থাকে? অনেকগুলো পোর্ট থাকে, যে পোর্টগুলোতে কি বিভিন্ন হচ্ছে ডিভাইস যুক্ত হতে পারে তাই না? এখানে ল্যান্ড পোর্ট থাকে অনেকগুলো, সেই ডিভাইসগুলোর সাথে যুক্ত হতে পারে তাই না? সুইচ তো তোমরা চিনো, মধ্যস্থতাকারী একটা এটা। তাইলে এই সুইচ এর যে পোর্টগুলো আছে না, কোন পোর্টে কে যুক্ত আছে, অথবা এই সুইচের কাছে হোস্ট ডিভাইসগুলা মানে ওই নেটওয়ার্কে যে কম্পিউটার, যে ফোন, যে টেলিফোন বা যে সিসি ক্যামেরা লাগানো আছে, এই প্রত্যেকটা ডিভাইসের একটা ম্যাক অ্যাড্রেসের লিস্ট আছে কার কাছে? সুইচের কাছে। এই ম্যাক অ্যাড্রেস অথবা এই পোর্টের উপরে ভিত্তি করে তৈরি করা একটা লজিক্যাল গ্রুপিংই হচ্ছে মূলত ভিল্যান। আমি আরও চিত্র সহ ব্যাখ্যা করবো, ওইখানে আরও ভালোভাবে বুঝতে পারবো, সংজ্ঞাটা মনে রাখো। নেক্সট আরও সংক্ষেপে যদি বলি, ভিল্যান হলো সুইচ পোর্ট কিংবা ম্যাক অ্যাড্রেসের উপর ভিত্তি করে হোস্ট ডিভাইস সমূহের লজিক্যাল গ্রুপিং যা একাধিক ফিজিক্যাল সুইচে বিস্তৃত হতে পারে, ঠিক আছে? এটাই হলো আমাদের ভিল্যান বা ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক। এইখানে একটা আছে দেখো, আইএসএল এনক্যাপসুলেশন। আইএসএল কি? আইএসএল ইন্টার সুইচ লিঙ্ক। আইএসএল হচ্ছে ইন্টার সুইচ লিঙ্ক। ইন্টার সুইচ লিঙ্ক হচ্ছে আইএসএল এনক্যাপসুলেশন। এটা মূলত একটা স্ট্যান্ডার্ড। কি বলতো? এটা একটা স্ট্যান্ডার্ড। এটার আগে অবশ্যই এই ট্রাঙ্ক লিঙ্কটা আমাদের পড়া উচিত ছিল, যে ট্রাঙ্ক লিঙ্ক কি। এই ট্রাঙ্ক লিঙ্ক মনে করতো যে আইএসএল ইন্টার সুইচ লিঙ্ক এই পদ্ধতি বা এই ট্যাগিং পদ্ধতিটা মেনটেন করে এক সুইচ থেকে আরেক সুইচে ডেটা পাঠায়। যাই হোক, যেহেতু এটা গেছে আগেই পড়ি আমরা, সিসকো আইএসএল ফ্রেম ট্যাগিং পদ্ধতিতে ডাটা লিঙ্ক ফ্রেমের সাথে 26 বাইট হেডার ও 4 বাইট ট্রেলার যোগ করা হয়। এই হেডারে থাকে ভিল্যান আইডি, যা দেখে সুইচ বুঝতে পারে কোন ভিল্যানে সেটি পাঠাতে হবে। তেমনি ট্রেলার অংশে থাকে সাইক্লিক রিডান্ডেন্সি চেক, যার মাধ্যমে সেই আইএসএল ফ্রেমের যথার্থতা যাচাই করা যায়। একটু জাস্ট খালি মনে রাখো, এটা আগে পড়ে দিই। ট্রাঙ্ক হচ্ছে একটি কমিউনিকেশন লাইন বা লিঙ্ক, একটা কমিউনিকেশন লাইন বা লিঙ্ক যা দুটি নেটওয়ার্ক পয়েন্টের মাঝে নেটওয়ার্ক অ্যাক্সেস প্রোভাইড করার জন্য যুগপথভাবে মাল্টিপল সিগন্যাল বহন করে। এটি ভিল্যানের প্যাকেট বহন করার জন্য ব্যবহৃত হয়। মনে করো এইটা একটা সুইচ, এইখানে আর একটা সুইচ আছে, এইখানে আর একটা কি আছে? সুইচ আছে, দুইটা সুইচ আছে। এখন এই সুইচ থেকে এই সুইচে ডাটা পাঠানোর জন্য একটা পদ্ধতি আছে যেটাকে বলা হয়
ধরো এই যে একটা তার লাগাই দিলাম আমরা, এটা তার আর কিছু না, একটা ল্যান্ড কেবল আর কি, তার একটা লাগাইলাম। তাহলে এখন এখন এর সাথে কমিউনিকেশন করতে পারবে, কিন্তু লাগাই দিলাম আর কমিউনিকেশন করলো, বিষয়টা তো সহজ না, ঠিক আছে? তো এইখানে অনেকগুলো মনে করো ভিল্যান আছে, সেই ভিল্যানের ডেটাগুলা এই সুইচের ভিল্যানে যাবে। তাই সেটা যাওয়ার রাস্তা হচ্ছে যে এইটা, আর এইটাকেই বলা হচ্ছে ট্রাঙ্ক লিঙ্ক। কি বলা হয়? ট্রাঙ্ক লিঙ্ক। এই ট্রাঙ্ক লিঙ্ক একটা ট্রাফিক লাইন বলতে পারো বা একটা রাস্তা বলতে পারো, যে রাস্তা দিয়া অনেকগুলা ভিল্যানের ডাটা যাতায়াত করে, বুঝছো? তাহলে এই যে এই ট্রাঙ্ক লিঙ্ক কখন দরকার? একটা সুইচ থেকে আরেকটা সুইচের ভিল্যানে বা এই সুইচের ভিল্যান থেকে ওই সুইচের ভিল্যানে যখন আমরা ডাটা আদান প্রদান করব বা ডেটা পাঠাবো, তখন এই কমিউনিকেশন পাথ হিসাবে আমাদের এই ট্রাঙ্ক লিঙ্কটা দরকার পড়ে। ট্রাঙ্ক লিঙ্ক কী বলছে? ট্রাঙ্ক হচ্ছে একটি কমিউনিকেশন লাইন কিংবা লিঙ্ক, মানে কমিউনিকেশন বলতে বোঝাচ্ছে কি? যোগাযোগ করা, এই পাশ থেকে ওই পাশে যোগাযোগ করা, যা দুটি নেটওয়ার্ক পয়েন্টের মাঝে নেটওয়ার্ক অ্যাক্সেস প্রোভাইড করার জন্য যুগপথভাবে মাল্টিপল সিগন্যাল বহন করে। মাল্টিপল, একটা না, অধিক, একের অধিক মাল্টিপল সিগন্যাল বহন করে। এটি ভিল্যানে প্যাকেট বহন করার জন্য ব্যবহৃত হয়। এটি ভিল্যানে প্যাকেট বহন করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। কোনটা? এই ট্রাঙ্ক লিঙ্ক। এখন মনে করো আমার ভিল্যান 10 নামের একটা, 10টা হলো আইডি আর ভিল্যান তো ভার্চুয়াল লোকাল নেটওয়ার্ক। এখন এই ভিল্যান থেকে আমি এইখানকার আর একটা ভিল্যান আছে, ভিল্যান 10, তাহলে এই ভিল্যান 10 থেকে এই ভিল্যানে 10-এর ডেটাটা পাঠাবো। তাহলে এর থেকে এটা যাওয়ার মাধ্যম কি? ট্রাঙ্ক লিঙ্ক, ঠিক আছে? তাহলে এখন এই ভিল্যান থেকে যে পাঠাইলাম, যখন এইটা এই সুইচের কাছে আসে পৌঁছাবে, এই সুইচটা কিভাবে বুঝবে যে এটা এই ভিল্যানের ডাটা? এটা কিভাবে সে বুঝবে? ওইটা বোঝার ইয়া হচ্ছে এই যে আমাদের আইএসএল এনক্যাপসুলেশন, ইন্টার সুইচ লিঙ্ক এনক্যাপসুলেশন। দেখো সিসকো আইএসএল ফ্রেম ট্যাগিং পদ্ধতিতে, ফ্রেম ট্যাগিং মানে এই পদ্ধতিতে ডাটার সাথে ভিল্যানের আইডিটা যোগ করে দেওয়া হয়, যাতে বুঝতে পারে আসলে আমাকে কোন ভিল্যানে এই ডাটা পৌঁছে দিতে হবে। সুইচ যাতে বুঝতে পারে কোন ভিল্যানে এই ডেটাটা আমাদেরকে পৌঁছে দিতে হবে, ঠিক আছে? দেখো পদ্ধতিতে ডাটা লিঙ্ক ফ্রেমের সাথে 26 বাইট হেডার ও 4 বাইট টেলার যোগ করা হয়। এই হেডারে থাকে ভিল্যান আইডি। ভিল্যান আইডি বলতে এই যে 10টা বোঝাচ্ছে, 10টা আইডি হতে পারে ভিল্যান 10, ভিল্যান 1, ভিল্যান 20, ভিল্যান 30 বোঝাচ্ছে এটা, যা দেখে সুইচ বুঝতে পারে কোন ভিল্যানে সেটি পাঠাতে হবে। তেমনই টেলার অংশে থাকে সাইক্লিক রিডান্ডেন্সি চেক, যার মাধ্যমে সেই আইএসএল ফ্রেমের যথার্থতা যাচাই করা হয়, যে আসলেই ওই ট্যাগটা ঠিক আছে কিনা বা এই ডাটাটা আসলেই ওর, এই বিষয়গুলো যাচাই বাছাই করা হয় এই আইএসএল ট্যাগিংয়ের মাধ্যমে। বুঝতে পারছি? তাহলে ভিল্যান বুঝলা, আইএসএল এনক্যাপসুলেশন বুঝলা, ট্রাঙ্ক লিঙ্ক বুঝলা, ঠিক আছে? তো এখানে সুইচ নিয়ে কথা হচ্ছিল, ভিল্যান আইডি নিয়ে কথা হচ্ছিল, সেগুলো একটু পরে এক্সপ্লেন করবো এই ফাঁকা জায়গাতে। মাল্টি লেয়ার সুইচ কি? এটাও খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সুইচ কি এই বিষয়টা আগে তোমাদেরকে পড়াইনি। সুইচ একটা নেটওয়ার্ক ডিভাইস, আর কিচ্ছু না। মনে করো তোমার 5টা কম্পিউটার আছে। কয়টা? 5টা। এগুলো একটা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের তোমাদের কিন্তু পড়ানোর কথা। দেখো আমি কিন্তু নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার না, এগুলো তোমাদেরকে পড়ানো উচিত একটা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের। সেখানে আমি একটা ডিপ্লোমার স্টুডেন্ট হয়ে তোমাদেরকে এগুলো পড়াচ্ছি, ঠিক আছে? কোথায় থেকে? জাস্ট আমি পড়ছি, এক্সপিরিয়েন্স করছি, যতটুকু বুঝছি ওইখান থেকে। তবে কিন্তু তোমাদের কিন্তু এটা একটা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের পড়ানোটা উচিত যদিও। তাহলে এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, তাহলে আমার মনে করো যে এইখানে একটা কম্পিউটার আছে, এখানে একটাও কম্পিউটার আছে। তাহলে এখন 4টা আলাদা আলাদা কম্পিউটার আছে, বাট আমি চাচ্ছি যে 4টা কম্পিউটারকে একসাথে আমি যুক্ত করব। এটা হলো আমার PC 1, এটা হলো PC 2, এটা হলো PC 3, এটা হলো আমার PC 4। এখন PC 1 থেকে যদি আমি কিছু পাঠাই, তাহলে যদি এরাও পায়, বা PC 4 যাতে আমাকে ডেটা পাঠাতে পারে, এই জন্যে দেখি একসাথে কানেক্ট করতে হবে। কী করতে হবে? কানেক্ট করতে হবে। এই যে অনেকগুলো পিসিকে একসাথে কানেক্ট করার যে ওয়ে, এটাই মূলত একটা সুইচ এর মাধ্যমে করা হয়। তাহলে এইখানে যদি আমরা একটা সুইচ লাগাই, এটা একটা সুইচ, এর বিভিন্ন পোর্ট আছে। কি আছে? এরকম পোর্ট আছে, এরকম পোর্ট আছে। তাহলে মনে করো যে এই পিসিটা আমি এই পোর্টে যুক্ত করলাম, এই পিসিটা আমি এই পোর্টে যুক্ত করলাম, এই পিসিটা আমি এই পোর্টে, আর এই পিসিটা এই পোর্টে। তাহলে দেখো এখন এই সুইচ SW সুইচ, তাহলে এই যে সুইচ আমাদের কি করে? তোমার মনে করো অনেকগুলো কম্পিউটার আছে, সেই কম্পিউটারগুলোকে একসাথে যুক্ত করতে সাহায্য করে এই সুইচ। কিসের মাধ্যমে? ওর বিভিন্ন পোর্ট আছে, সেই পোর্টের মাধ্যমে। এখন মনে করো তুমি PC 1 থেকে PC 3 তে হচ্ছে ডেটাগুলো পাঠাইলা,
তাহলে এই পিসি অন থেকে যে পিসি থ্রিকে ডেটা পাঠাইলা, সুইচ এটা আসলে কেমনে বোঝে? দেখো সুইচকে কিন্তু ইন্টেলিজেন্ট ডিভাইসে বলা হয়। কেন? কারণ আছে। তাহলে তুমি পিসি অন থেকে ডেটা পাঠাইলা, সেটা পিসি থ্রির জন্য, সেটা এখানে এতগুলো কম্পিউটার যুক্ত থাকার পরেও সেই ডেটাটা পিসি থ্রিতেই গেল, আর কোথাও গেল না। কেন? এখানে আছে সুইচের ইন্টেলিজেন্ট একটা ব্যাপার। দেখো এই প্রত্যেকটা ডিভাইসের একটা করে ম্যাক অ্যাড্রেস আছে। কি আছে? ম্যাক অ্যাড্রেস আছে। এই সুইচ কি করে? এই প্রত্যেকটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেসের একটা টেবিল বানায় রাখে বা একটা লিস্ট তার কাছে রাখে। ঠিক আছে? যখনই তুমি এই অ্যাড্রেস থেকে ডাটা পাঠাইলা পিসি থ্রিতে, তখন ও এই ডিভাইসের ম্যাক অ্যাড্রেস চেক করে সেই ম্যাক অ্যাড্রেস অনুযায়ী সেই ডাটাটা পাঠায় দেয়। দ্যাটস হয় সে আর কোনো ডিভাইসে না যায়, সে একটা সিঙ্গেল ডিভাইসেই ডাটা পৌঁছায় যায়। ঠিক আছে? তো এইটা হলো সুইচের আর কি মূল ইন্টেলিজেন্ট ব্যাপার স্যাপার আর কি। তো এটা হলো সুইচ এর কাজ। আর রাউটারের কাজ তো তোমরা জানো। রাউটার কি? রাউটারের কাজ হচ্ছে রাউটিং করা। কি করা? রাউটিং করা। এ হলো ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে ম্যাক অ্যাড্রেস দেখে ডেটা পাঠায়, আর রাউটার হচ্ছে আইপি অ্যাড্রেস দেখে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডেটা পাঠায়। এ হলো এক পিসি থেকে আরেক পিসিতে ডেটা পাঠাচ্ছে, আর রাউটার হলো একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে ডাটা পাঠায়। কি দেখে? আইপি অ্যাড্রেস দেখে। ধরো এই একটা নেটওয়ার্ক, বি একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক। এখন এই নেটওয়ার্ক থেকে যদি আমি বি নেটওয়ার্কে ডেটা পাঠাইতে চাই, তাহলে এই বি নেটওয়ার্কের একটা কি আছে? আইপি অ্যাড্রেস আছে। কি আছে? আইপি অ্যাড্রেস আছে। সেই তাহলে আমার এই নেটওয়ার্ক এই আইপি অ্যাড্রেস ধরে, এই আইপি অ্যাড্রেসটা ধরে ডেটা পাঠাইলে ডিরেক্ট এই বি নেটওয়ার্কের কাছে চলে যাবে। তাহলে ওটা হলো রাউটিং পদ্ধতি বা রাউটারের কাজ। আর সুইচের কাজ কি? এক কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস দেখে সেই ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে ডাটা পাঠানো। বুঝতে পারছো? তাহলে সুইচ বুঝলা, রাউটার বুঝলা, এই দুটো আশা করছি বুঝছো। ভিলান এখনো খুবভাবে না বুঝে থাকো, দরকার নেই, একটু পরে বুঝাচ্ছে আমি আরো ভালোভাবে। তাহলে সুইচ বুঝলা, ভিলান বুঝলা। এখানে একটা ট্র্যাক লিঙ্কটা বুঝাইবো এখনই না? ট্র্যাক লিঙ্কটা ওই পাশে আছে, ওইখানে বুঝাবো। তা এখানে একটা আছে মাল্টি লেয়ার সুইচ। মাল্টি বলতে বহু, লেয়ার বলতে কি অনেকগুলো লেয়ার। লেয়ার 2, লেয়ার 3। দেখো মাল্টি লেয়ার সুইচকে লেয়ার 3 হিসাবে পরিচিত। মাল্টি লেয়ার সুইচকে কি বলা হয়? মাল্টি লেয়ার 3 সুইচ হিসাবেও সে পরিচিত। কেন? কারণ এইখানে এই মাল্টি লেয়ার সুইচের মধ্যে প্রথমত সুইচ SW তো আছেই, রাউটারও আছে। তাহলে এই দুইটাকে একসাথে যোগ করে হয়েছে মাল্টি লেয়ার সুইচ। তাহলে সুইচ হলো লেয়ার 2 এর, আর এই রাউটার হলো লেয়ার 3। এই জন্য এটাকে বলা হয় মাল্টি লেয়ার সুইচ, সাধারণত লেয়ার 3 হিসাবে পরিচিত। তার মানে সে ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস উভয়ভাবে কাজ করতে পারে। মনে করো যে ভিলান কি? ভিলান একটা আলাদা নেটওয়ার্ক না? ভিলান 10 এটা একটা আলাদা কিন্তু নেটওয়ার্ক ভিলান। তাহলে ভিলান 10 আর একটা আছে ভিলান 20। ভিলান 20 তুমি তো ভিলান 10 টু ভিলান 10 এটার সাথে অলরেডি কমিউনিকেশন তুমি করতে পারছো, ডাটা পাঠাইতে পারতেছো, কোনো প্রকার সমস্যা তোমার হচ্ছে না। বাট সমস্যা হচ্ছে যখন তুমি ভিলান 10 থেকে ডাটাটা তুমি ভিলান 20-কে দিচ্ছ। ভিলান এই 20টা হচ্ছে আইডি, এই ভিলানের আইডি। ঠিক আছে? একটা করে ভিলানে অনেকগুলো হোস্ট থাকতে পারে। হোস্ট বলতে বোঝাচ্ছি কম্পিউটার থাকতে পারে। ঠিক আছে? তাহলে ভিলান 10 থেকে তুমি ভিলান 20-তে ডেটাটা পাঠাবা, তাহলে তখন কিন্তু কমিউনিকেশনটা আর সম্পূর্ণ হবে না, কারণ এইটার একটা আইপি অ্যাড্রেস, এটার একটা আইপি অ্যাড্রেস। তাহলে তখন কী হবে? কমিউনিকেশন ব্যর্থ হবে, যোগাযোগ সফলভাবে সম্পূর্ণ হবে না। বাট লেয়ার সুইচ যদি এইখানে থাকে তাহলে সফলভাবে সম্পূর্ণ হবে। কেন? কারণ ওর কাছে রাউটিং ক্ষমতাও আছে, ও আইপি অ্যাড্রেস দেখেও ডেটাটা পাঠাইতে পারবে। এইটাই হচ্ছে লেয়ার সুইচের মূল পাওয়ার। ওকে, দেখো একটি সুইচকে রাউটারের সাথে সম্মিলিত করার ক্ষেত্রে, দেখছো রাউটারের সাথে সম্মিলিত মানে সুইচ এবং রাউটার একত্রিত সম্মিলিত করার ক্ষেত্রে একটি হাইব্রিড ডিভাইস হিসেবে লেয়ার 3 সুইচ পরিচিত। একটি হাইব্রিড কেন? কারণ এখানে রাউটারও আছে, আবার হচ্ছে সুইচও আছে, দ্যাটস ওয়াই তাকে আমরা হাইব্রিড বলতে পারি। এর 27 থেকে 48টি ইথারনেট পোর্ট রয়েছে এবং কিছু SF রেডি পোর্টও আছে। এই লেয়ার 3 সুইচের 27 থেকে 48টি ইথারনেট পোর্ট রয়েছে। ইথারনেট পোর্ট তো তোমরা আই থিঙ্ক চিনো, তোমার পিসিতেও একটা ইথারনেট পোর্ট দেওয়া আছে। ওই যেখানে তুমি ল্যান্ড RJ45 কানেক্টর ঢুকাই দাও, ওইটা হচ্ছে তোমার ইথারনেট পোর্ট। ওকে, তাহলে আমাদের মাল্টি লেয়ার সুইচে কয়টা থাকে? 27 থেকে 48টা ইথারনেট সুইচ থাকে এবং কিছু SF রেডি পোর্টও থাকে মাল্টি লেয়ার সুইচের। ওকে, বাকিগুলো রচনামূলকে যা বুঝবে, যদি তোমরা এখন শুধু সুইচ কি, রাউটার কি, ভিলান কি, এগুলো বুঝে রাখো।
রাউটার অন এ স্টিক, এটা বাংলা পড়া, যদিও সম্পূর্ণটাই বাংলা পড়া, একটা কৌশল। এটা যদি রচনামূলকও থাকে এটা তোমরা পড়ে নিবা। এটি একটি কৌশল যেখানে একটি রাউটার একক ফিজিক্যাল ইন্টারফেস ব্যবহার করে একাধিক ভিলানের মধ্যে রাউটিং করে। একটা রাউটার, একটা ফিজিক্যাল রাউটার একাধিক ভিলান মানে ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে রাউটিং প্রক্রিয়া চালায় বা করতে পারে, সেটাই হচ্ছে মূলত রাউটার অন আ স্টিক। ওকে, তাহলে মাল্টি লেয়ার সুইচ বুঝছো, রাউটার অন স্টিক পড়ছো, ভিলান পড়ছো, আইএসএল পড়ছো এবং সেই সাথে কি পড়ছো তোমরা ট্রাঙ্ক লিঙ্কও পড়ছো। এখন চিত্র দেখে বাকিগুলা আমরা এক্সপ্লেইন করব। ওকে, তো এইখানে সব কিছু আছে A to Z এতক্ষণ পর্যন্ত যা পড়লাম। তো এইটা হলো ট্রাঙ্ক লিঙ্ক, এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রাঙ্ক লিঙ্ক, যেটা আইএসএল পদ্ধতি, আইএসএল ইন্টার সুইচ লিঙ্ক এনক্যাপসুলেশন পদ্ধতি মেনটেন করে। বা এর কাজ কি? এর কাজ হচ্ছে এখানে একটা ট্যাগ জুড়ে দেওয়া, ফ্রেমের সাথে একটা ট্যাগ জুড়ে, যেটাকে বলা হয় ভিল্যান ট্যাগিং। কি বলা হয়? ভিল্যান ট্যাগিং। কেন? কারণ ওই ভিল্যানকে যাতে চিনতে পারে সেই জন্য। ওকে, সেটা পরে যাচ্ছি। এইখানে আসো, এটা হচ্ছে ভিল্যান এ, এটা হচ্ছে ভিল্যান বি। ভিল্যানটা কেন করা হয়, ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্কটা কেন দরকার বা কেন করা হয়, সেটা আগে তোমাদেরকে একটু এক্সপ্লেইন করে নেই। মনে করো এইখানে আমার পিসি আছে 1 2 3 4 5, 5টা পিসি আছে। কয়টা পিসি আছে? এখানে আমার 5টা পিসি আছে। ধরো 5টার মধ্যে এই দুইটা হইলো HR ডিপার্টমেন্টের জন্য, এই দুইটা হইলো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য বা অ্যাডমিনের জন্য মনে করো। আর এইটা হইলো, বা এখানে আর একটা পিসি 6 যুক্ত, এই দুইটা হইলো তোমার, এটা অ্যাকাউন্টিং গেল, এটা হলো কাক দিব তাহলে অ্যাডমিনের জন্য, মনে করো অ্যাডমিন। তাহলে এইখানে আমাদের এই পিসিগুলা এক একটা এক একজনের জন্য। যখন আমি ব্রডকাস্ট করব, এখন আমি বলবো ভাই ব্রডকাস্ট কি? ব্রডকাস্ট মনে আছে? ব্রডকাস্ট, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, তিনটে আমি তোমাদেরকে পড়েছিলাম। ইউনিকাস্ট মানে হচ্ছে একটা ডিভাইস থেকে একটা ডিভাইসের সাথে যোগাযোগ করা, আর ব্রডকাস্ট মানে হচ্ছে একটা ডিভাইস থেকে অনেকগুলো ডিভাইসের সাথে যোগাযোগ করা, আর মাল্টিকাস্ট মানে হচ্ছে একটা ডিভাইসের থেকে ওই নেটওয়ার্কে যতগুলো কম্পিউটার আছে তার মধ্যে কিছু সংখ্যক কম্পিউটারের সাথে যোগাযোগ করা। আর ব্রডকাস্ট মানে যদি এই পিসি 1 ব্রডকাস্ট পাঠায় তাহলে এই পিসি 2, পিসি 3, পিসি 4, পিসি 5, পিসি 6 সবার কাছেই যাবে, কেউ বাদ যাবে না। তাহলে এখানে কি নেটওয়ার্ক লস হইলো না, ব্রডকাস্ট লস হইলো না, আবার হচ্ছে সিকিউরিটি লস হইলো না? অবশ্যই হইলো। কেন? কারণ আমার HR ডিপার্টমেন্টের তথ্য অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টও চলে যাচ্ছে, অ্যাডমিন ডিপার্টমেন্টেও চলে যাচ্ছে, তাই না? এটা কি দরকার আছে? না। এই যে যাতে সবাই আলাদা আলাদা করতে পারে, সেক্টর বানাইতে পারে, বা ওই সেক্টরের জিনিস ওই সেক্টরেই থাকতে পারে, ওই সেক্টর ডাটা পাঠাইলে ওই সেক্টরের মানুষই যাতে পায়, আর কেউ যাতে না পায়, এই জন্যই তৈরি হয়েছে এই ভিল্যান। তাহলে এই সেকশনটা একটা ভিল্যান, আলাদা একটা নেটওয়ার্ক তৈরি করলাম। এই পিসি 1, পিসি 2 একটা হইলো ভিল্যান, এই পিসি 3, পিসি 4 একটা ভিল্যান। ধরো এই পিসি 1, পিসি 2 হলো আমার ভিল্যান 10, আর পিসি 2, পিসি 3 হইলো ভিল্যান আর 20, পিসি 5, পিসি 6 হচ্ছে আমার ভিল্যান 30। তাহলে দেখো এখন এই যে 10, 20, 30 এগুলো হচ্ছে ভিল্যানের আইডি। তাহলে এইখানে একটা নেটওয়ার্ক তৈরি হলো, এখানে একটা নেটওয়ার্ক তৈরি হলো, তাহলে 3টা ভার্চুয়াল নেটওয়ার্ক আমি তৈরি করে ফেললাম একটা ফিজিক্যাল সুইচের আওতায়, তাই না? তাহলে আমার পিসি 1, 2 এখন HR-এর আওতায় আছে, পিসি 3, 4 এখন অ্যাকাউন্টিংয়ের আওতায় আছে, পিসি 4, 5 এখন আমাদের অ্যাডমিনদের আওতায় আছে। মানে এখন যদি HR ডিপার্টমেন্ট কোনো তথ্য পাঠায় তাহলে HR ডিপার্টমেন্টের যে সকল পিসি থাকবে শুধু সেই সকল পিসিরাই পাবে, আর কেউ পাবে না। সেমভাবে অ্যাকাউন্টিং যদি পাঠায় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টেই পাবে, আর কেউ পাবে না। অ্যাডমিন ডিপার্টমেন্ট যদি পাঠায় বা IT ডিপার্টমেন্ট যদি পাঠায় IT ডিপার্টমেন্টই পাবে, আর কেউ পাবে না। এই জন্যই ভিল্যান তৈরি করা হয়, ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক এই জন্যই তৈরি করা হয়। ঠিক আছে, বুঝতেছো? আশা করছি বুঝছো। ব্রডকাস্ট প্রক্রিয়াটা তো জানো, একটা কম্পিউটার যদি পাঠায় ওই নেটওয়ার্কে যতগুলো থাকবে সবার কাছেই যাবে ওই তথ্যটা। তাহলে এখানে সিকিউরিটি লস, নেটওয়ার্ক লস, সময় লস, অনেক কিছু লস হইলো। HR ডিপার্টমেন্টের ডাটা HR-এই থাকবে, আমাদের অ্যাকাউন্টিংয়ের ডাটা অ্যাকাউন্টিংয়েই থাকবে, IT-র ডাটা IT-তেই থাকবে। এই জন্যই আমাদের দরকার আলাদা আলাদা কি বলো তো একটা করে ভিল্যান, ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে এখানে আমার দেখো আইডি আছে ভিল্যান 10, ভিল্যান 20, ভিল্যান 30। তাহলে এটার হচ্ছে ভিল্যান 30, এটা হচ্ছে ভিল্যান 20, এটা হচ্ছে ভিল্যান 10। ঠিক আছে, তাহলে এই সুইচের আওতায় ধরো এখানে আমাদের দুইটা আছে, এটা হলো HR ডিপার্টমেন্ট আর এটা হলো তোমার IT ডিপার্টমেন্ট। এটা ভিল্যান B, এটা ভিল্যান এই A এবং B ধরো আইডি। ভিল্যান A হলো আইডি, B হলো আইডি, এইটার আইডি এইটা। তাহলে এটা কি? এটা একটা সুইচ।
আর এইটা আর একটা আলাদা সুইচ, এটাও হলো মনে করো এই পাশের এইচআর ডিপার্টমেন্ট, এই পাশের আইটি ডিপার্টমেন্ট। কি ডিপার্টমেন্ট? আইটি। দেখো এখানে যদি ট্রাঙ্ক লিঙ্ক ব্যবহার না করে সরাসরি আমরা কমিউনিকেশন লিঙ্ক এখানে ব্যবহার করতাম, তাহলে কোন ভিলানের ডাটা কার কাছে যাবে কেউ বুঝতোই না, বোঝাই যেত না কার ডাটা কার কাছে চলে গেছে, ধুলায়ান্তি করা হয়ে যেত বিষয়টা। বাট এই যে এখানে যে আমরা ট্রাঙ্ক লিঙ্ক ইউজ করছি, ট্রাঙ্ক লিঙ্কের কাজ কি? ট্রাঙ্ক লিঙ্ক ও একটা কমিউনিকেশন লিঙ্ক, তাই না? ওর মূল কাজ হলো একাধিক ভিলানের তথ্য যাতায়াত করতে দেওয়া, ও একটা ট্রাফিক নিয়ন্ত্রণ করে। এই 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 যে ট্রাঙ্ক লিঙ্ক আছে যে, ও এখানে একাধিক ভিলানের ডাটা বহন করতে পারে। কি করতে পারে? বহন করে অপর সুইচে নিয়ে যেতে পারে। কিন্তু এই সুইচটা কিভাবে বুঝবে যে এই সুইচ তাকে কোন কোন ভিলানের ডাটা এখানে পাঠাইছে? কিভাবে বুঝবে? এইটা বোঝার জন্য এই ট্রাঙ্ক লিঙ্ক, এই যে আইএসএল ইন্টার সুইচ লিঙ্ক এনক্যাপসুলেশন, এইখানকার যে একটা পদ্ধতি সেইটার সাহায্য নেয়। সেখানে কি পদ্ধতি ব্যবহার করা হয়? এখানে একটা পদ্ধতি আছে যেটার নাম হচ্ছে ভিল্যান ট্যাগিং। তার মানে এখানে এখন শুধু ডাটাই যাবে না, ডাটার সাথে একটা ট্যাগ জুড়ে দেওয়া হবে। মানে ডাটা প্লাস যাবে হচ্ছে এই ভিল্যানের আইডি, আইডি লিখলাম, ভিল্যান আইডি। তাহলে ভিল্যান আইডি, তাইলে মনে করো যে এই ভিল্যানটা যদি পাঠায়, ভিল্যান এই ইয়াটা যদি কোনো ডাটা এই ট্রাঙ্ক লিঙ্ক দিয়ে পাঠায়, যখনই এই ডাটাটা ট্রাঙ্ক লিঙ্ক দিয়ে এই সুইচের কাছে আসবে, এই সুইচ এখানকার যে ট্যাগিং আছে সেই ট্যাগিং দেখে বুঝবে এইটা হইল এইখানকার, সরি এইটা আপনার আইটি ডিপার্টমেন্ট দিয়ে দিতে হবে, এটা হচ্ছে আইটি, এটা হচ্ছে এইচআর। তাহলে এই সুইচ তখন এই যে ট্যাগ যদি ওখানে 10, 20 যে কোনো কিছু থাকতে পারে, এই ট্যাগিংটা দেখে বুঝতে পারবে যে এইটা হইল এই যে এই ডিপার্টমেন্টের তথ্য। কোন ডিপার্টমেন্ট? এই ডিপার্টমেন্ট তথ্য। তখন সে ডাটাটা একে দিয়ে দিবে, ট্যাগিং সব সরাই নিয়ে দিয়েই দিবে। তার মানে এ বুঝতেও পারবে না যে কি কি হয়ে ডাটাটা তার কাছে আসলো, সে যে ডেটাটা আসছিল তার কাছে সেই ডাটাটা চলে আসলো। বাট ট্রাঙ্ক লিঙ্ক কিন্তু সেখানে ভিল্যান ট্যাগিং করে ডেটাটা নিয়ে আসছে, যাতে ওই সুইচ দেখে বুঝতে পারে এই ডাটাটা আসলে কাকে পাঠাইতে হবে। ঠিক আছে? এইখানে হলো ভিল্যান ট্যাগিং, ট্রাঙ্ক লিঙ্ক, এগুলার কাজ। আশা করছি তোমরা বুঝছো বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণভাবে, যদিও বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। প্রথমে ভিল্যান কেন বানাইতে হবে, কেন বানাইলাম, তারপরে একটা ভিল্যান থেকে আর একটা ভিল্যান, মানে অনেকগুলো ভিল্যান আছে, ট্রাঙ্ক লিঙ্কের মাধ্যমে আর একটা সুইচের ভিল্যানগুলোতে সেই ডেটাগুলো আমরা কীভাবে পাঠাবো সেগুলোও কিন্তু তোমাদেরকে করে দেখাইলাম। ওকে, এখন মাল্টি লেয়ার সুইচ দেখো। মাল্টি লেয়ার সুইচ হচ্ছে লেয়ার 3 সুইচ হিসেবে পরিচিত। এখানে এটাকে হাইব্রিডও বলা হয়। এখানে দুইটা ডিভাইস আছে, এখানে নেটওয়ার্ক, এখানে সুইচও আছে, আবার রাউটারও আছে। মানে এটা ম্যাক অ্যাড্রেসেও কাজ করতে পারে, আইপি অ্যাড্রেসেও কাজ করতে পারে, এই জন্য এটা হাইব্রিড বলা হয়, তাই না? এইটা একটা মাল্টি লেয়ার সুইচ, এই যে এটা একটা মাল্টি লেয়ার সুইচ। এখানে দেখো সেকশন এ, সেকশন বি, সেকশন সি, সেকশন বি, বেশ কয়েকটা সেকশন এখানে আছে। তাহলে এই সেকশন এ, সেকশন বি এর সাথে কমিউনিকেশন কেমনি করবে? ধরো এটার ভিল্যান আইডি হচ্ছে 10, এটার ভিল্যান আইডি হচ্ছে 20, কেমনি করবে? তাহলে তো মিলতেছে না। তাহলে সুইচ তো জানতো যে ম্যাক অ্যাড্রেস বা হচ্ছে ট্যাগিং করে ডেটা পাঠাবে, ওটা দেখে ওই অনুযায়ী কাজ করবে। কিন্তু এখানে তো আইডি মিলতেছে না, তখন কি করে? এ হচ্ছে ওই যে রাউটিংয়ের সাহায্য নেয়। কিসের সাহায্য? রাউটিংয়ের সাহায্য নেয়। তখন সে আইপি অ্যাড্রেস মিলে, আইপি অ্যাড্রেস দেখে সে কমিউনিকেশনটা সম্পন্ন করাই দেয়। ঠিক আছে? মাল্টি লেয়ার সুইচের কাজ কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। পার্থক্য দেখো, ভিল্যান এবং ইন্টার ভিল্যান দুইটা, একটা হচ্ছে ভিল্যান ভার্চুয়াল এরিয়া নেটওয়ার্ক, আর একটা হচ্ছে ইন্টার ভার্চুয়াল এরিয়া নেটওয়ার্ক। অর্থ দেখো, ভিল্যান শুধু একটি মাত্র এরিয়ার জন্য ব্যবহার করা যায়, আর একাধিক ভিল্যান কন্ট্রোল করার জন্য ইন্টার ভিল্যান ব্যবহার করা হয়। মানে অনেকগুলা ভিল্যান আছে, সেই সকল ভিল্যানগুলোকে কন্ট্রোল করার জন্য এই ইন্টার ভিল্যান ব্যবহার করা হয়ে থাকে। ভিল্যান হলো নেটওয়ার্ক রিসোর্স এবং হোস্ট ডিভাইস, ভিল্যান ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর ইন্টার ভিল্যান হলো একটি রাউটার ডিভাইস, কন্ট্রোল করে এই ভিল্যানগুলোকে। ওকে, তারপরে মাল্টি লেয়ার সুইচ কীভাবে কাজ করে এটা তো বললামই রচনামূলকে। আচ্ছা, এটাও আছে। এইটা এখন সব বেশি ব্যবহৃত জিনিস। সিসকো আর আইএসএল তো এখন খুব বেশি ব্যবহৃত হয় না। যাই হোক, মাল্টি লেয়ার সুইচ দেখো, সাধারণত
সাধারণত মাল্টিলেয়ার সুইচগুলো রাউটারের তুলনায় অধিক দ্রুত, কিন্তু রাউটারের তুলনায় এর পার্থক্য হচ্ছে মাল্টিলেয়ার সুইচ শুধু ইথারনেটে কাজ করে, ওই যে ল্যান কেবলে RJ45 কানেক্টরে কাজ করে, এবং রাউটার বিভিন্ন টেকনোলজিতে কাজ করে ও বিভিন্ন ইন্টারফেস সাপোর্ট করে। রাউটার বিভিন্ন টেকনোলজিতে কাজ করতে পারে, বিভিন্ন ইন্টারফেসে সাপোর্ট করে, বাট সুইচে শুধুমাত্র কি বলতো এথারনেট কাজ করে, এথারনেট যেটা আছে সেটা কাজ করে, কারণ ওইখানে পোর্টই আছে শুধু এথারনেট পোর্ট, একটু আগে যেটা আমি দেখাইলাম। মাল্টিলেয়ার সুইচ SVI, এটা হচ্ছে সুইচ ভার্চুয়াল ইন্টারফেস। SVI হচ্ছে সুইচ ভার্চুয়াল ইন্টারফেস। হ্যাঁ, মাল্টিলেয়ার সুইচ ভার্চুয়াল ইন্টারফেস সমর্থন করে। এটি একটি লজিক্যাল ইন্টারফেস যা রাউটিং কার্য সম্পূর্ণ করে। ওই যে বলছিলাম না যে মাল্টিলেয়ার সুইচের মধ্যে রাউটার এবং সুইচ দুইটাই আছে। এখানে যে রাউটারটা আছে সেটা কিভাবে আছে, কার মাধ্যমে আছে, সেটা একটা ভার্চুয়াল মাধ্যমে আছে, ইন্টারফেসের মাধ্যমে, সেটা হচ্ছে সুইচ ভার্চুয়াল ইন্টারফেস সমর্থন করে, আর ওইটাই একটা রাউটার। ঠিক আছে, এটি একটি লজিক্যাল ইন্টারফেস যা রাউটার কার্য সম্পন্ন করে, ওই SVI সমর্থন করে। আর SVIটা হচ্ছে একটি লজিক্যাল ইন্টারফেস যেটাই মূলত হচ্ছে রাউটিংয়ের কার্যগুলা সম্পূর্ণ করে থাকে, ওই SVI। ওকে, এটি সুইচের ফিজিক্যাল ইন্টারফেসের ন্যায় কাজ করে, সুইচের ফিজিক্যাল ইন্টারফেসের ন্যায় কাজ করে। মাল্টিলেয়ার সুইচকে কনফিগার করতে হলে সুইচের রাউটিং সচল করতে হবে, এরপর SVI কনফিগার করতে হবে। SVI হচ্ছে কি তোমার সুইচ ভার্চুয়াল ইন্টারফেস কনফিগার করতে হবে মাল্টিলেয়ার সুইচ দিয়ে। তোমরা যদি কি করতে চাও, কনফিগার করতে চাও, কনফিগার করবো আমরা একটু পরে, সমস্যা নেই, কনফিগার করে দেখবো। 08802.1IQ এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সম্পর্কে আলোচনা করো। এটা কিছু আলোচনা করা নেই, ওই যে ISL কি করতো, ট্যাগিং ফ্রেম ট্যাগিং করতো না, ওগুলাই করতে পারে, এটা পড়ে নিই, এটা বাংলা। রচনামূলক চিত্রসহ VTP ভার্চুয়াল ট্রাঙ্ক লিঙ্ক প্রোটোকল কনফিগার করো। VTP হচ্ছে ভার্চুয়াল ট্রাঙ্ক লিঙ্ক প্রোটোকল। ওকে, মাল্টিলেয়ার সুইচের সাহায্যে ইন্টারভিলান রাউটিং ব্যাখ্যা করো। মাল্টিলেয়ার সুইচ দুইটা প্রশ্ন আছে। তারপরে কি আছে এখানে, তারপর হচ্ছে চিত্রসহ রাউটার অন স্টিক। আর রাউটার অন স্টিক তোমরা পড়বা, রাউটার অন স্টিক তোমাদের পড়া, এটা বাংলা পড়া, রাউটার অন স্টিক তোমাদের পড়া, এটা একটা কৌশল। হ্যাঁ, এটা একটা কৌশল। প্রথমে কি আছে, চিত্রসহ VTP ভার্চুয়াল ট্রাঙ্ক লিঙ্ক প্রোটোকল। ভার্চুয়াল ট্রাঙ্ক লিঙ্ক প্রোটোকল আমরা কি করছে, কনফিগার করে বর্ণনা করো। সাধারণত একটি নেটওয়ার্কে কিছু সুইচকে কনফিগার করা হয় VTP সার্ভার এবং কিছু সুইচকে কনফিগার করা হয় VTP ক্লায়েন্ট। কিছু সুইচ আছে যেগুলোকে বানাই আমরা হচ্ছে সার্ভার, আর কিছু আছে, মনে করো তোমার কাছে 5টা কম্পিউটার আছে, 4টা কম্পিউটার তোমার সার্ভার, 2টা কম্পিউটার তোমার হচ্ছে ক্লায়েন্ট, এই টাইপের বোঝাচ্ছে আর কি। ঠিক আছে, এখানে মনে করো যে অনেকগুলো সুইচ আছে, তার মধ্যে কিছু সুইচকে আমরা VTP ভার্চুয়াল ট্রাঙ্ক লিঙ্ক প্রোটোকল বানাই, আর কিছু সুইচকে আমরা বানাই হচ্ছে ভার্চুয়াল ট্রাঙ্ক লিঙ্ক প্রোটোকল ক্লায়েন্ট। VTP কনফিগার করে VTP মেসেজ বিনিময়ের জন্য নিম্নলিখিত কাজগুলো করতে হবে। কনফিগার করার জন্য কিছু শর্ত। প্রথম শর্ত, একটি সুইচকে VTP ক্লায়েন্ট বা VTP সার্ভারের সাথে সংযোগ করতে হবে। উভয় সুইচের একই রকম ডোমেইন নাম দিতে হবে। তার মানে কি, দুইটা সুইচের শিওর নাম বা ইউজার নেম একই রকম থাকতে হবে, কোনো প্রকার চেঞ্জ থাকা যাবে না, একটা ওয়ার্ড, একটা স্পেস, একটা ডট এরও পরিবর্তন থাকা যাবে না। তারপরে ডোমেইনের পাসওয়ার্ড একই হইতে হবে, মানে সুইচ 1-এ পাসওয়ার্ড যেটা, সুইচ 2-এরও পাসওয়ার্ড সেটাই হতে হবে। সুইচ 1-এর ইউজার নেম বা ডোমেইন নেম যেটা, সুইচ 2-এরও ডোমেইন নেম বা ইউজার নেম সেটাই হইতে হবে। ওকে, নেক্সট, VTP ভার্সনগুলো মিলতে হবে, একটা ভার্সন 2, একটা ভার্সন 3, একটা ভার্সন 1, একটা ভার্সন 3, এরকম হওয়া যাবে না, ভার্সনও সেম থাকতে হবে। এটার ভার্সন 2 হইলে ওটার ভার্সনও 2 হইতে হবে। ওকে, সুইচ দুটির লিঙ্ক অবশ্যই ট্রাঙ্ক লিঙ্ক হতে হবে, ওই যে ট্রাঙ্ক লিঙ্ক যেটা তখন বুঝাইলাম সেটা হইতে হবে। এক্সাম্পল, এটা হলো সুইচ 1, এটা হচ্ছে ট্রাঙ্ক লিঙ্ক, এটা হচ্ছে এটা ট্রাঙ্ক লিঙ্ক, এই যে ট্রাঙ্ক লিঙ্ক, এটা সুইচ 2, এটা সুইচ 1। এদেরকে আমরা কনফিগার করব, এইটারও যা ডোমেইন নেম হবে এটারও তার ডোমেইন নেম হবে, এইটার যা পাসওয়ার্ড হবে এটারও তার পাসওয়ার্ড হবে। যদি এইটার নাম হয় হাফিজ, এটার নাম হবে হাফিজ। এইটার পাসওয়ার্ড যদি হয় 1 2 3 4, এইটার পাসওয়ার্ড হবে 1 2 3 4। ঠিক আছে, কনফিগার করি। তো আমরা প্রথমে কি বলে এটাকে, আর এটা ভুলে গেলাম, আরে সর্বজনীন মোডকে ইংরেজিতে কি বলে, সেখানে আর কি আসলাম। কনফিগার টার্মিনাল আমরা এখন কনফিগার করব। VTP মোড সার্ভার,
ভার্চুয়াল ট্রাঙ্কলিং প্রোটোকলে সার্ভারে আমরা প্রথমে প্রবেশ করলাম। এই সার্ভার থেকে সব কিছু করা যায়, এটা এডিট করা, এটা তোমার আপডেট করা বা কোনো কিছু ডিলিট করা, এই সার্ভারে ঢুকে ভিটিপি সার্ভারে এসে তুমি সেখান থেকে করতে পারবা। ওকে, প্রথমে দেখো আমরা ডোমেইন নেম কনফিগার করলাম, এগুলো লিখতে হবে সুইচ অন ভিটিপি ডোমেইন নেম, নাম কি দিলাম দেখো মাই ভিটিপি ডোমেইন, এইটাই হচ্ছে নাম হুবহু, এইটাই ওইটার ক্ষেত্রে হইতে হবে সুইচ 2 এর ক্ষেত্রেও। আর পাসওয়ার্ড দিলাম মাই পাসওয়ার্ড, একদম হুবহু ওইটাতেও এরকমই হইতে হবে। আর এগুলো হচ্ছে কমান্ড, যেগুলো হচ্ছে কমান্ড, ভিটিপি পাসওয়ার্ড, ভিটিপি ডোমেইন, ভিটিপি মোড, এগুলো হচ্ছে তোমার কি বলো তো কমান্ড, এগুলো ডিফল্টভাবে তোমাকে লিখতেই হবে, এগুলোর কোনো ওয়ে নেই। আর এই যে দুটো হলো চেঞ্জেবল, তুমি এখানে নাম তোমার নামও দিতে পারো, পাসওয়ার্ড তোমার ইচ্ছা মতো দিতে পারো, ঠিক আছে। এখন কি হলো, এর ফলে সুইচ অন, সুইচ ভিটিপি সার্ভার হিসেবে কাজ করবে। আমরা এখন সুইচ অন হবে, অন হইলো সার্ভার, অন কি অনকে আমরা সার্ভার মোডে ওপেন করলাম। আর আমরা তাহলে আমরা আরেকটা কি করবো, সুইচ 2কে ক্লায়েন্ট মোডে করবো, কারণ আমরা জানি এখানকার কিছু সুইচকে আমরা সার্ভার মোড, কিছু সুইচকে আমরা হচ্ছে ক্লায়েন্ট মোডে রাখবো। ওকে, দেখো সার্ভার হিসেবে কাজ করবে কারণ ওটা সার্ভার মোডে কাজ করতেছি, যার ভিটিপি ডোমেইন ও পাসওয়ার্ড হবে যথাক্রমে মাই ভিটিপি ডোমেইন ও মাই পাসওয়ার্ড। এভাবে ভিটিপি সার্ভার নির্ধারণের পর নিচের মতো কমান্ড ব্যবহার করে ভিটিপি ক্লায়েন্ট কনফিগার করতে হবে। এখন আমরা সুইচ 2কে কনফিগার করবো এবং তার আগে সেটাকে আমরা কি বানাবো, ক্লায়েন্ট বানাবো। আমরা সর্বজনীন মোডে ঢুকে গেলাম, এইখানে দেখো ভিটিপি মোড কি বার ক্লায়েন্ট, আর ওইটাতে কি ছিল, এইটাতে ছিল আমাদের সার্ভার, এই যে। তাহলে আমাদের সুইচ অন সার্ভার হিসেবে কাজ করবে, সুইচ 2 ক্লায়েন্ট হিসেবে কাজ করবে। আর সার্ভারের যেটা নাম থাকবে পাসওয়ার্ড থাকবে, ক্লায়েন্টেরও সেইটাই নাম সেইটাই পাসওয়ার্ড হইতে হবে। এই দেখো ডোমেইন, এই যে সেই মাই ভিটিপি ডোমেইন, পাসওয়ার্ড মাই পাসওয়ার্ড, একই জিনিস দিতাম, কোনো পার্থক্য থাকা যাবে না, হুবহু সেম দিতে হবে। ওকে, এখানে সুইচ 2 সুইচ ভিটিপি ক্লায়েন্ট হিসেবে কনফিগার করা হয়েছে, যার ভিটিপি ডোমেইন পাসওয়ার্ড যথাক্রমে মাই ভিটিপি ডোমেইন ও মাই পাসওয়ার্ড, শেষ। এটা আর কনফিগার করার কিছুই নেই, ওইটুকুই, ওইখানে আর কিছু নেই বোঝার মতো, ঠিক আছে। এটা হলো এইটুকু, শুধু এই 4টা শর্ত মনে রাখতে হবে, এই 4টা শর্ত মনে রাখলেই পারবা। মাল্টিলেয়ার সুইচের সাহায্যে ইন্টার ভিলান রাউটিং এর পদ্ধতি বর্ণনা করো। ইন্টার ভিলান জিনিসটা কি সেটা তো জানো, অনেকগুলো ভিলানকে কন্ট্রোল করার একটা ওয়ে, এবং এটা একটা রাউটার ডিভাইস। আর মাল্টিলেয়ার সুইচের মধ্যে কি আছে, রাউটার এবং এসভিআই সুইচ ভার্চুয়াল ইন্টারফেস যে আছে, ওটাই হচ্ছে একটা আমাদের কি লজিক্যাল ইন্টারফেস, যেটা রাউটারের কার্য সম্পন্ন করে, তাই না। তো এইটার মধ্যে কিন্তু সেটা আছে, এই সুইচের মধ্যে, এইটা কিন্তু সেই সুইচটা, এটা হলো আমাদের মাল্টিলেয়ার সুইচ। আর এগুলো হচ্ছে তার সাথে যুক্ত হয়, এটা আলাদা একটা সুইচ, এটা আলাদা একটা সুইচ। একটা মাল্টিলেয়ার সুইচের সাথে আরও অনেকগুলো সুইচ যুক্ত করে বিভিন্ন কম্পিউটার আমরা সেখানে যুক্ত করে পারি। দেখো এটা মনে করো যে আইটি ডিপার্টমেন্টে আমাদের PC 7 PC 8 আছে। এটা হলো মনে করো যে HR ডিপার্টমেন্টে PC 1 এবং PC 2 আছে। এটা মনে করো যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, এখানে PC 3 এবং PC 4 আছে। এইটা মনে করো যে অ্যাডমিন ডিপার্টমেন্ট, এখানে আছে PC 5 এবং PC 6। ওকে, তাহলে এইটা হলো মূল মাল্টিলেয়ার সুইচ। সেই সুইচের সাথে আমরা আবার আলাদা দুইটা সুইচ যুক্ত করছি। একটা সুইচে আমরা এখানে 4টা কম্পিউটার রাখছি, দুইটা 4টা, আবার একটা সুইচে 2টা রাখছি, আর মেইন সুইচে রাখছি 2টা। ঠিক আছে, টোটাল আমাদের এখানে হোস্ট কয়টা, তাহলে হোস্ট আছে আমাদের 8টা। যদি সুইচ দুটোকেও হোস্ট ধরি তাহলে 10টা আমাদের টোটাল হোস্ট, 2 4 6 8 10। ওকে, এখানে বলছে মাল্টিলেয়ার সুইচ সাধারণ কি বলছে, ইন্টার ভিলান রাউটিং অথবা মাল্টিলেয়ার সুইচের সাহায্যে ইন্টার ভিলান রাউটিং এর পদ্ধতি ব্যাখ্যা করো। এটা একটা ভিলান, ইন্টার ভিলান, এটা একটা ভিলান, এটা একটা ভিলান, এটা একটা ভিলান। প্রত্যেকটা সেকশনকে তো আলাদা আলাদা প্রথম দিকেই আমরা ব্যাখ্যা করে তোমাদেরকে দেখাইলাম, তাই না। এখন আমরা চলো বাকি ব্যাখ্যাগুলো দেখি। মাল্টিলেয়ার সুইচ সাধারণত লেয়ার সুইচ 3 হিসাবে পরিচিত। একটি সুইচকে রাউটারের সাথে সম্মিলিত করার ক্ষেত্রে একটি হাইব্রিড ডিভাইস হিসেবে লেয়ার 3 সুইচ পরিচিত। এর 27 থেকে 48টি ইথারনেট পোর্ট রয়েছে এবং কিছু SF রেডি পোর্টও আছে। মানে এই সুইচটার 27 থেকে 48টা ইথারনেট পোর্ট আছে এবং কিছু SF পোর্টও আছে। সেই ইথারনেট পোর্টেই কিন্তু এই সুইচটা আবার এই সুইচটা এই কম্পিউটারগুলা যুক্ত হয়েছে সেই ইথারনেট পোর্টগুলোতে। ঠিক আছে, বুঝতেছো তো। নিচে ক্লায়েন্ট কনফিগারেশন দেখানো হলো। এই পিসিগুলোর আমাদের ওখানে যে পিসিগুলো লাগানো আছে সেগুলোর কনফিগার এখানে দেখাইছে। দেখো PC 0-র IP অ্যাড্রেস হচ্ছে এইটা, পোর্ট হচ্ছে এইটা, 01 পোর্টে যুক্ত হয়েছে। মনে করো যে এইটা সুইচ না, এই যে পোর্টগুলা, এই যে পোর্ট, এগুলো এক একটা পোর্ট। তো এই পোর্টগুলোর নাম হচ্ছে যে এইগুলা
এগুলো হচ্ছে সেই পোর্টগুলোর নাম, কোন পোর্টে কোন কম্পিউটারটা যুক্ত আছে সেটা এখানে ডিফাইন করতেছে। এখন মনে করো যে আমার 1 পোর্টে যুক্ত আছে পিসি 0 এবং 2 পোর্টে যুক্ত আছে পিসি 1। 1 পোর্টে পিসি 0 পিসি 1 নাই। ধরো পিসি 1 এবং পিসি 2 আমার যুক্ত আছে এইটার 0-1 পোর্ট এবং 0-2 পোর্ট। তাহলে এখন আমি যদি পিসি 1 থেকে পোর্ট 2-তে ডাটা পাঠাই, তার মানে কি এই পোর্টে আমি ডাটা পাঠাবো, তাহলে ওই ডাটাটা ডিরেক্টভাবে চলে যাবে। কিন্তু যদি ওই পোর্টে ওই পোর্টে না থেকে অন্য কোথাও থাকে, সেক্ষেত্রে কি হবে? মনে করো যে এই আইপি অ্যাড্রেসটা আমি জানি না যে কার, তাহলে আমি এইখানে বলে দিলাম যার আইপি অ্যাড্রেস সেই করে। তো এই আইপি অ্যাড্রেসটা সবার কাছে যাবে, সবগুলা ক্লায়েন্টের কাছে যাবে। মনে করো আইপি অ্যাড্রেসটা এই সবগুলা ক্লায়েন্টের কাছে আসবে, কার ক্লায়েন্ট যার সাথে আইপি অ্যাড্রেসটা ম্যাচ হবে সেই ডাটাটা রিসিভ করবে। এই সুইচ জানে না ওই আইপি অ্যাড্রেসটা কার, সে ছাড়ে দিবে, সবার কাছেই পৌঁছাবে, যার সাথে মিলবে সে সেটা গ্রহণ করবে। বুঝতে পারছো? এটা হচ্ছে সেই টেবিলটা, ক্লায়েন্টগুলোর টেবিলটা। এগুলোকে বলা হবে সুইচের পোর্টগুলো, আর এগুলো হচ্ছে আইপি অ্যাড্রেস প্রত্যেকটা ভিলানের। এই যে এটা একটা ভিলান, এটার আইপি অ্যাড্রেস মনে করো এখানে একটা আছে, এটার আইপি অ্যাড্রেস ওইখানে একটা আছে, এটার আইপি অ্যাড্রেস ওইখানে একটা আছে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে সেই আইপি অ্যাড্রেস একটা লিস্ট, এটা হচ্ছে সেই পোর্টের লিস্ট। আর এগুলো হচ্ছে কতটা পিসি, মনে করো 10টা পিসি আছে এখানে, সেই 10টা পিসির আইপি অ্যাড্রেস হবে এগুলা, পোর্ট থাকবে এগুলা। ওকে, এগুলো যে ফিক্স তাও না, এগুলো চেঞ্জ হইতে পারে। ধরো আমি 48টা পোর্ট আছে, আমি 47 পোর্টের সাথে একটা লাগাইছি, তখন পোর্ট চেঞ্জ হবে না? তখন কিন্তু আবার পোর্ট চেঞ্জ হয়ে যাবে, এটা বুঝতে হবে। ওকে, এখানে ব্যাখ্যা করা আছে বর্ণনা। সাধারণত মাল্টিলেয়ার সুইচগুলো রাউটারের তুলনায় অধিক দ্রুত। রাউটার তো ওর কাছে একটা রাউটিং টেবিল থাকে, যে রাস্তা দিয়ে দ্রুত ডাটা পাঠাইলে নেটওয়ার্কে পৌঁছাবে সেই পদ্ধতিও ফলো করে। বাট সুইচ রাউটারের থেকে আরও দ্রুত, কারণ এখানে সুইচ এবং রাউটার মিলে একসাথে কাজ করতেছে। সো রাউটার থেকে এটা তুলনামূলক কি ফাস্ট। কিন্তু রাউটারের তুলনায় এর পার্থক্য হচ্ছে মাল্টিলেয়ার সুইচ শুধুমাত্র ইথারনেট পোর্টে কাজ করে এবং রাউটার বিভিন্ন টেকনোলজিতে কাজ করতে পারে, সেটা তো জানো, ও বিভিন্ন ইন্টারফেস সাপোর্ট করে। মাল্টিলেয়ার সুইচ এসবিআই সমর্থন করে। এসবিআই বলতে বোঝাচ্ছে এখানে সুইচ ভার্চুয়াল ইন্টারফেস, আর এটি মূলত একটা লজিক্যাল ইন্টারফেস যা রাউটিং কার্য সম্পন্ন করে। ওই যে আইপি অ্যাড্রেস, অবশ্যই এখানে রাউটিং পদ্ধতি লাগবে। আইপি অ্যাড্রেস মানেই রাউটার, আইপি অ্যাড্রেস মানেই রাউটার, ম্যাক অ্যাড্রেস মানেই হচ্ছে তোমার সুইচ। ওকে, এটি সুইচের ফিজিক্যাল ইন্টারফেসের ন্যায় কাজ করে। মাল্টিলেয়ার সুইচকে কনফিগার করতে হলে সুইচের রাউটিং সচল করতে হবে এবং এরপরে এসবিআই কনফিগার করতে হবে। অলরেডি আমরা এটা কনফিগারও করে ফেলছি। থ্যাংক ইউ আর কিছু নেই। তো মাল্টিলেয়ার সুইচ জিনিসটা বোঝার জন্য প্রথমে তোমাকে বুঝতে হবে সুইচ কি, রাউটার কি, রাউটার কীভাবে কাজ করে, সুইচ কীভাবে কাজ করে। দ্যাটস এগুলো আমি আগে তোমাকে ব্যাখ্যা করে নিছি। বুঝতে পারছো? তো এই পড়াগুলোই হচ্ছে এই অধ্যায়, এবং এই অধ্যায় থেকে 100% একটা রচনামূলক থাকবে, কমন সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত থাকতেও পারে। ঠিক আছে? তো অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল, ভালো করে পড়াশোনা করো, পড়াশোনার দরকার আছে, পড়াশোনার বিকল্প কিছু নেই, তাই না? এবং এই নেটওয়ার্কিং সাবজেক্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, চাকরির ভাবে বলো অথবা তোমার হচ্ছে ডুয়েট প্রিপারেশন, যে কিছু বলো না কেন সেখানে কিন্তু থাকবে এইগুলা, সেগুলো পড়ার কোনো বিকল্প নাই। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লাগছে, এবং যদি ভালো লাগে কমেন্ট করিয়ে ভিডিও নিচে আমি সে দেখে দেবো বা ইনবক্সে বলিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।